হরে কৃষ্ণ। রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা তৈরি করছি আদা ঝাল মুড়ি। তো যেহেতু আমরা বাজারের মুড়ি ভগবানকে অফার করি না, এই মুড়িগুলো কিন্তু আমি প্রসাদ মিক্স করে পাবো। আর যখন আমরা ঘরে মুড়ি তৈরি করি তাই কিন্তু আমরা ভগবানকে অফার করি। তো এখন বর্ষাকালে অনেক সময় দেখা যায় কি ঘরের মুড়িগুলো অনেক সময় নরম বা নেতিয়ে যায়, তো তখন আপনারা এভাবে তৈরি করতে পারেন। তো এখানে আমি কুচি কুচি করে আদা নিয়েছি, আর এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন। তো এখানে আমি পাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তো সরিষার তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তো এতে আমি দিয়ে দেব সেই আদা আর কাঁচামরিচ, আর মুড়িগুলো একটু দেখিয়ে নিচ্ছি, দেখুন কতটা নরম হয়ে গেছে, একদমই মানে গুঁড়ো হচ্ছে না। আর এখানে এখন আমি আদাটা দিয়ে দিয়েছি। তো আদাটা যখন একটু হালকা ভাজি হবে তখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। তো লবণটা দিয়ে এবার খুব ভালোভাবে আদা আর কাঁচামরিচটাকে একটু লাল লাল করে ভাজবো। তো যখনই ভাজা হয়ে যাবে তখন আমি সেই মুড়িগুলো দিয়ে দেব, আর মুড়িগুলো দিয়ে কিন্তু জালটা একদম মিডিয়াম করে দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত মুড়িগুলো মচমচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে, তবে বেশি সময় লাগে না। আর এই মুড়িতে এমনিতে অনেক টেস্ট। আমি কিন্তু এমনিতে মুড়ি নরম না হলেও মাঝে মধ্যে এই মানে ঝালমুড়িটা তৈরি করি, আর এটার সাথে আমি তৈরি করি সেই মশলাটি যা খুবই সুস্বাদু। তো ওই মশলাটিরও একটি ভিডিও আমি আপনাদের জন্য কোনো এক সময় দিয়ে দেব, যাতে আপনারাও এইভাবে মশলাটি কিংবা বৈদিক চা করতে পারেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু হয়ে গেছে, আর গরম অবস্থায় কিন্তু বোঝা যাবে না, যখন একটু হালকা ঠান্ডা হবে তখনই বোঝা যাবে যে কতটা মচমচে হয়েছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দেব কতটা মচমচে হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমার বাসায় যারাই এই প্রসাদটা পেয়েছে তারা সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে আর রেসিপিটা জানতে চেয়েছে। তো যাই হোক, রেডি হয়ে গেছে কিন্তু আমার আদা ঝালমুড়ি। আর কতটা মচমচে হয়েছে তা তো আপনারা দেখছেন আর বুঝতে পারছেন। তো আপনারা কিন্তু এমনি মুড়ি কিংবা নেতিয়ে যাওয়া মুড়ি এভাবে করে নিতে পারেন। আর এখানে আমি মশলাটি করেছি, কতটা সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা কিন্তু আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দিয়ে দেব। তো এবার আমি এখানে প্রসাদ মিক্স করে এরপর আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।